কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি? এ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো হাইড্রোজেন 1, এর সঙ্গে গুণ আছে 2, সালফার 32, অক্সিজেন 16 × 4 98 গ্রাম। বি নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোজেন 1, নাইট্রোজেন 14 এবং অক্সিজেন 16 × 3 63 গ্রাম। কার্বনিক অ্যাসিড H2CO3, হাইড্রোজেন 1 × 2, কার্বন 12, অক্সিজেন 16 × 3 62 গ্রাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেনের ভর 1 এবং ক্লোরিনের ভর 35.5 36.5। আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বেশি, এজন্য সঠিক উত্তর হবে এ সালফিউরিক অ্যাসিড। আধান শূন্য কণিকা 1 ইলেকট্রন, 2 প্রোটন, 3 নিউট্রন, নিচের কোনটি সঠিক? আমরা জানি ইলেকট্রনের আধান হলো -1.6 × 10⁻⁻19 কুলম্ব, প্রোটনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম্ব এবং নিউট্রনের আধান আমরা জানি 0। তো সঠিক উত্তর হবে আধান শূন্য কণিকা হলো 3 নিউট্রন। সঠিক উত্তর এ। এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? এম শক্তি স্তর বলতে আমরা বুঝি তৃতীয় শক্তি স্তর, অর্থাৎ n এর মান 3। আর কোন শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা আমরা 2n² সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। n এর মান 3, 18টি। তো সঠিক উত্তর হলো এম সেলে 18টি ইলেকট্রন থাকতে পারে। একটি মৌলের পরমাণুতে a সংখ্যক প্রোটন, b সংখ্যক ইলেকট্রন এবং c সংখ্যক নিউট্রন আছে। মৌলটির ভর সংখ্যা কত? আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। নিউট্রন সংখ্যা আমাদের বের করতে বলছে ভর সংখ্যা। তো ভর সংখ্যার জন্য আমাদের লাগবে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। এখানে a সংখ্যক প্রোটন সংখ্যা দেওয়া আছে a এবং b সংখ্যক ইলেকট্রন, আমাদের তো ইলেকট্রন লাগবে না, আর দেওয়া আছে c সংখ্যক নিউট্রন। তো নিউট্রন সংখ্যা হবে c। তো সঠিক উত্তর হবে ভর সংখ্যা হবে a + c। এখানে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে আছে a + c। সঠিক উত্তর বি। থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্নের কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এ কোবাল্ট 60, বি ফসফরাস 32, সি আয়োডিন 131, ডি টেকনেশিয়াম 99। সঠিক উত্তর হলো সি আয়োডিন 131। এক্স একটি মৌল যার পরমাণুর ভর দেওয়া আছে এখানে এত গ্রাম। এক্স এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর প্রকৃত ভর আর নিচে হবে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। একটি পরমাণুর ভর দেওয়া আছে 3.985 × 10⁻⁻23। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান 1.66 × 10⁻⁻24 24। তো সঠিক উত্তর হলো এ 24। টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কি? এ স্টেনাম, বি প্লাম্বাম, সি টেকনেশিয়াম, ডি ওলফ্রাম। সঠিক উত্তর ডি ওলফ্রাম। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? আমরা জানি ইলেকট্রনের আপেক্ষিক ভর হলো 0। তো সঠিক উত্তর হবে ডি। এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে? আমরা জানি শক্তি স্তর মোট 4টা, কে সেল, এল সেল, এম সেল এবং এন সেল। যদি শক্তির বিকিরণ ঘটলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করবে। তো এল শক্তি স্তরে যদি ইলেকট্রন শক্তি বিকিরণ করে তাহলে সে কে শক্তি স্তরে আসবে? তো সঠিক উত্তর হবে এ কে। কে শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? কে শক্তি স্তর বলতে প্রথম শক্তি স্তরকে বোঝায়, অর্থাৎ ছোট হাতের n এর মান হবে 1। আর কোন শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা আমরা 2n² সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। এখানে n এর মান যদি 1 বসাই দিই ফলাফল আসবে 2। তো সঠিক উত্তর হবে ডি 2। ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এ 9, বি 11, সি 17 এবং ডি 19। সঠিক উত্তর হলো ডি 19। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? এ অণু, বি পরমাণু, সি প্রোটন এবং ডি ইলেকট্রন। সঠিক উত্তর হলো বি পরমাণু। কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? এ হাইড্রোজেন, বি হিলিয়াম, সি লিথিয়াম এবং ডি বেরিলিয়াম। সঠিক উত্তর হবে এ হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেনের ভর হলো 1 এবং পারমাণবিক সংখ্যা হলো 1। তো ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে থাকবে নিউট্রন সংখ্যা। ফলাফল 0। কোন মৌলের একটি পরমাণুর ভর 3.154 × 10⁻⁻23 গ্রাম হলে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর, এই মানটা হবে উপরে 3.154 × 10⁻⁻23 আর নিচে হবে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান, অর্থাৎ 1.66 × 10⁻⁻24 19। তো সঠিক উত্তর হবে সি 19।
মানবদেহে টিউমারের উপস্থিতি নির্ণয়ে নিচের কোন আইসোটোপ ব্যবহৃত হয়? এ আয়োডিন 101, বি টেকনেশিয়াম 99, সি কোবাল্ট 60 এবং ডি ফসফরাস 32। সঠিক উত্তর হবে সি কোবাল্ট 60। 39 পটাশিয়াম 19 সংকেতটিতে মোলের এক প্রোটন সংখ্যা 19, ভর সংখ্যা 39 এবং ইলেকট্রন সংখ্যা 20। 39 পটাশিয়াম 19, এখানে যে 39 আছে এটা হলো ভর সংখ্যা, তো ভর সংখ্যা হলো 39, ভর সংখ্যা 39, এটা ঠিক আছে। আর এখানে যে সংখ্যাটা আছে এটা হলো পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যাকে আমরা প্রোটন সংখ্যা বলি। প্রোটন সংখ্যা আমরা বলতে পারি 19। আর একটি পরমাণুতে প্রোটন সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যাও তত, ইলেকট্রন সংখ্যা হবে 19। তো এখানে ইলেকট্রন সংখ্যা 20 আছে, এটা হবে না। সঠিক উত্তর হবে 1 এবং 2। সঠিক উত্তর এ। কোবাল্ট এর পারমাণবিক ভর কত? এ 68, বি 58, সি 29, ডি 27। সঠিক উত্তর বি 58। 1986 সালে রাশিয়ার কোন স্থানে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল? এ মস্কো, বি বেলগ্রেড, সি তাশখন্দ, ডি চেরনোবিল। সঠিক উত্তর হলো ডি চেরনোবিল। 99 নম্বর, টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম কত ঘন্টা? এ 6, বি 8, সি 11 এবং ডি 12। সঠিক উত্তর হবে এ 6। কোনো মৌলের একটি পরমাণুর ভর 4.482 × 10⁻³ গ্রাম, উহার আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর প্রকৃত ভর এবং কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, 1.66 × 10⁻24। এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান। এখানে প্রকৃত ভর দেওয়া আছে 4.482 × 10⁻23 গ্রাম আর 1.66 × 10⁻23। তো ভাগ করলে আসবে 27। সঠিক উত্তর বি 27।